এই মোবাইলে আসার কথা হচ্ছে কি এমার্জেন্সি কি আসার কথা। এখন এটা প্রসেসর রিভালিং করা হয়েছে, আর প্রসেসর রিভালিং করার পরে এইটার কিন্তু নো সার্ভিস দেবে। কি নো সার্ভিস? মোবাইল অন হয়েছে, সাউন্ড টাউন সব চলে আসে, বেসিক্যালি এটা সাউন্ডের জন্য মোবাইলটা রিপেয়ার করা হয়েছে। কিসের জন্য? কারণ যেহেতু প্রসেসর রিভালিং করেছি, সেক্ষেত্রে প্রসেসর থেকে কিন্তু লাইনগুলো মিসিং হইতে পারে, যেরকম ডাটা আইপিআইএমকিউ, ডাটা ইউপিএম, তো অনেকগুলো লাইন আছে যেগুলোর মধ্যে কোনো একটা মিসিং হলেও কিন্তু এই নো সার্ভিস আসতে পারে। সো সরাসরি এটার প্রসেসরটাই করে ফেলবো। কি করবো? খোলার পরে দেখবো যে আসলে কোনো একটা লাইন মিসিং হলো কিনা। প্রসেসর খোলার আগে আমি একটু নাড়াচাড়া করে নিই, অনেক সময় কোনো লাইন মিসিং থাকতে পারে, হিট লাগে না। ওটা গ্লু দিতে হবে, হিটস এন্ড গ্লু। খুবই সহজ। আমার সঙ্গে কাজ করবে, কারণ কাজ করে তো সূক্ষ্ম কাজ ভাই, মানে আমার চেয়ার বান্ডেল কোনোভাবে না নেবে, এই ইয়েটা স্বাভাবিক থাকবে। তো এটা প্রসেসরই করবো আমি, কারণ আমি প্রসেসর করতাম না যদি আমি এটা রিভালিং না করতাম। তো সিপিইউ রিভালিং কতটুকু গুরুত্বপূর্ণ একটা বুঝো তোমরা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 3 মাস ভিডিও করছে একটা অনেক সেট সিপিইউ থেকে কিন্তু সমাধান করতে হবে। নেটওয়ার্ক সমস্যা, তোমাদের আজকে কিন্তু নেটওয়ার্কের একটা পার্ট আসছে, নো সার্ভিস দেখছো তো, এবং কোন জায়গায় মিসিং হয়েছে এটা আমি ডায়াগ্রাম দিয়ে তোমাদেরকে দেখা দেব। যদি মিসিং থাকে আমি একদম এটা খুলেই ফেলি, হ্যাঁ খুলে দেখি কোনো লাইন মিসিং হয়েছে কিনা, খুললে তো আমি বুঝে যাবো। আচ্ছা শোনেন, যাচ্ছেন আমি 4:30 5টাও বাজতে পারে, মানে বুঝছেন তো, যাইতে যাইতে আর ওইভাবে হ্যান্ডেলিং করতে। নোট 10 প্রো এটা কি আগে নেটওয়ার্ক ঠিক ছিল? নেটওয়ার্ক ঠিক ছিল, কথা বলছে আমার সামনে করা ছিল। ঠিক আছে, এটার বিল কত ছিল? কি পিছনে সব রাখ, হ্যাঁ পিছনে সব শয়তানি কোন তুই দেয় না বুঝছি। এটা একটু আগে প্রসেসর রিভেলিং করছিল এটা না? হ্যাঁ সিপিইউ। এই কথা বলিও না ভাইয়া। আচ্ছা সব জায়গায় লাইনগুলো ওকে আছে, বললাম তো জাম্পারে কিউ জাম্পারে কি ভাই লাগা যায় না, সব জায়গায় লাইন কোনো জায়গায় মিসিং কিন্তু হয়নি। তারপরে এটা কেন নো সার্ভিস হলো? একটা লাইন মিসিং দেখাচ্ছে মনে হয়। এমনও হইতে পারে যে দুটো লাইন হয়তো ধরা হয়েছিল। বলতেন কোনটার জন্য যাবো বলেন তো? পিপিআর কাছে ওইটা আমাকে করে দিচ্ছি, আমার নাম্বার আছে না? তোমার কি টাকা খরচ করলে করতে সমস্যা নেই। হ্যাঁ টাকা খরচ হবে? আরে না, আমি বলে দিব। ঠিক আছে, কি ব্যাপারে বলে দিন, কখন শুট খালি আছে? হ্যাঁ ঠিক ঠিক আছে আছে ভাই। ঘুরে যাবো থাকে, আবার ওটা ঘুরে যাবে না আমার। নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে দেন। ভাইরাল হয়ে যাবেন স্যার। একটা ভাইরাল অর্থ বলছি, হ্যাঁ তোমার লাইন স্যার ও বলে স্যার ওনাকে ইউজ করছে। আমি ডক্টরের কাছে ক্লাস করাই, এগুলো একটা মানুষ দেখলো না দুয়ের মার্কেটিং হাটের বেটা ইউজ করছে তুমি? লাভ ছাড়া হাটের বেটাতে করে। আচ্ছা দেখো, এটা একবার রিভারিং করি, হইতে পারে কোন একটা লাইন তো ওখানে গেছে। এই এটা ঠকায় না, ঠকায় না, এই ওটা চলে না কেন? এই ওই স্পিডটা চলে না কেন? কথা বলিও না, কথা বলিও না, কথা বলিও না।
ভাই কেমন হয়েছে কেমন কথা ঠিক আছে না কেন হবে না এতগুলো কেন বসে আছে আমরা সবাই এগুলা আপনার জন্য না ভাই সবাই টাকা পয়সা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ক্লিনিং করে নিচ্ছি সুন্দর করে ক্লিন করবা তোমরা ক্লিনিং মোস্ট ইম্পর্টেন্ট হয়েছে এখন এটা শুনতে চাইছে না তো? ঠিক আছে আর বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে কি বাংলাদেশে বিশেষজ্ঞ ডাক্তার আছেন সব প্রায় টাকা এর চেয়ে এগুলোই ভালো হ্যাঁ স্যার বুড়া কোয়েল ভালো তো স্যার আমি নামই তো জানি না স্যার। আমি নাম দেখতে চাই কি নাম বলবো আমি নাম দাও দেখেই বলে দিস আমি কি করবো হ্যাঁ স্যার যে ভাইরাল হয়েছে না, স্যারের ভিডিও করে শিখেছে। এগুলো স্যারের না সমস্যা কি? এদের মাধ্যমে আমি নিজে ভাইরাল হয়ে যাবো আর যে কি দিয়া মানুষের উপর বানানো হয় আপনার ভাইরাল দিয়ে। আমি বলবো ভাই আবার তো হয়েছে এখন আপনার না হলে কি করবো আবার হয়েছে ভাই তাই বলছি হ্যাঁ? স্যারও চালাক আছে স্যারও পুরোপুরি করে নাই না না এটা সম্পূর্ণ বলা যায় না সম্পূর্ণ কখনো হয় না এটা সবাই জানে না এটা বেশি হয়ে যায় আর এটা মার্কেটিং হয় না মার্কেটিংটা কি যে মানুষের বিশ্বাস অর্জন হইতে হবে যে হ্যাঁ বলতে পারে এভাবে বলতেছে মানে একটা রিয়েলিটি যে ভাই আমি করছি কিন্তু আমার সম্পূর্ণ হয়নি কিন্তু অনেকটাই কমে গেছি তার মানে মানুষ বলে হ্যাঁ তার মানে ঠিক আছে একদম ক্লিন হয়ে গেছে চাপা মেরে দিলে জিনিসটা আমার চাপা বাদ মানুষ মনে করবে যেরকম সোরা ভাই আমাদের একটা ট্রেনার ভাই ছিল নাম হচ্ছে সোয়াই রেডি হয়ে গেছি কক্সবাজার টেকনা নিয়ে যাওয়ার পরে বলতেছে কি স্যার আমি কি ওই যে এই ব্যালি আছে এমনি ব্যালি এই ব্যালির মধ্যে বলতেছে ওই স্যার সোরা ব্যালি ওই স্যার এগুলি কি সোরা ব্যালি মানে উনি কখনো কথা বলা যায় না কিন্তু ব্যালি হচ্ছে পটিয়া আমি বলতেছি ভাই হ্যাঁ এই তো সোরা ব্যালি এখন সন্দেহ তুলে তো স্যার সন্দেহ একটু উঠেন এটা সত্যি আর কথা এটা ইচ্ছার সাথে বলে দিল আমি করে মানে এই সিরাজগঞ্জ কথা বললে কিন্তু বুঝছো তো মেডিসিন ঠিক আছে না কোনো কম্পোনেন্টস ঢুকে গেছে কিনা এটা একটু খেয়াল রাখতে হবে কারণ যত কাজ করেছি নেটওয়ার্কের আরেক ব্লকের কোনো কোম্পানি যদি উঠে যায় তাই একটা ব্যাপার স্যাপার আছে সিম তো পায় না না স্যার নো সার্ভিস নো সার্ভিস ডিরেক্ট Sir- আচ্ছা আইনি ছিল না সিম লাগাই তো দেখছি নো সার্ভিস খুলেও দেখছি নো সার্ভিস সিম লাগানোর পরে কি সিম ইন হয়েছিল কিনা মানে সিম দেখাইছিল কিনা না না নো সার্ভিস স্যার ম্যাট তুমি ধরে একটা কানে নিয়েছে বলতেছে সিম লাগানোর পরে সেটিং এ সিম আসছিল কিনা সিম অপশনটা আসছিল কিনা সেটিং চেক করে নিতে তো তুই কি চেক করছো স্যার না এই মোবাইলের যিনি দিয়েছে উনি তার এই মিথ্যা কথা বলবে না সেটা উনি এর আগে আমাদের এখানে কাজ করাইছেন বুঝলেন আর আমাদের এখানে কাস্টমারগুলো মিথ্যা কথা বলে ইলেকট্রনিক্স তো অনেক সময় অনেক জায়গায় সমস্যা হয় এটা অস্বাভাবিক কিছু না এটা হার্ডওয়্যার সলিউশন নাই স্যার ডায়াগ্রাম সবই আছে পাই নাই এখনো এতে পেরাই আছে
ও আসছেন, আসেই নাই ও। ওই ছেলেটা মনে হয় কোনো একটা বিপদে পড়তে বাড়িতে। ও ওর হেফাজতে রাখছে, কারণ এগুলো দামি মোবাইল তো এখানে রাখতে পারি না। আমরা সারাকে দিয়ে দিই। ঠিক আছে, সমস্যা নেই। ফোন দেন আমাকে। হ্যাঁ, কল তো অবশ্যই দিব। সাইদকে দিয়ে দিব। বুঝছেন কি একটা ঝামেলা, এই জন্য তো সার্ভিস করতে পারি না। আর অ্যাক্টিভ ফলাফল খুব দরকার মসজিদের। হ্যাঁ, কই মসজিদের ইমামের বেতন কিন্তু অনেক কম, তোমরা জানো? জি স্যার। কিন্তু বেতন কম, দায়িত্ব বেশি। জি স্যার। আমার জায়গায় আরো আরেকটা ট্রেনার প্রয়োজন হইতো যদি আমি একটা দিন মিস করতাম। তোমরা কখনো দেখছো এই 2 মাসে, একটা 2 মাসে স্টুডেন্ট বেশি না, একটা দিন মিস দেখছো? হ্যাঁ স্যার। দিন আমি না আশা করিনি। এবং যারা 4 মাস ধরে আছে তারা কি কখনো দেখছে একদিন মিস? হ্যাঁ স্যার। 4 মাসের মধ্যে কি আমি একদিন অসুস্থ হইনি? মনে হয় এটা? কিন্তু তোমরা কি বুঝছো আমার অসুস্থতা? না, আমি এটা প্রকাশই করি। এটাও একটা অজুহাত। এমনও সময় গেছে যে এমন শরীর দুর্বল হয়েছে, বাইরে গেছি, ডাব খাইছি, সুস্থ হয়েছি, এসে ক্লাস বুঝতে হতো না। আর তোমরা একটু হলে অজুহাত দাও, এই সমস্যা সেই সমস্যা, স্যার আজকে গাড়ি পাইলাম না, স্যার আজকে ভাড়া বেশি, স্যার এখন হাঁটা যেতে তো যাই তুইব, বন্যা না, বন্যাটা ঠিক আছে, ট্রেন মিস সেইটা ঠিক নেই। ট্রেন মিস কেন? ট্রেন মিস, একটা ট্রেন গেলে আর একটা ট্রেন আসবে, অর্থাৎ তুমি ভাড়া দেওয়া দাও, তুমি তো এটা পাবা না। যেরকম তোমরা যে ভুলগুলো করে আসছো বিগত সময়ের কথা বললি, যেরকম আইফোনের যে ডিসপ্লের কাজ করতো, হোয়াইট গ্রিন স্ক্রিন, এগুলো অনেকগুলো কাজ কিন্তু সাকসেসফুলি দেখানো হয়েছিল। এবং যখন বেশি স্টুডেন্ট থাকে তখন কিন্তু সলিউশনগুলো বলে দিলে আমার খুব ভালো লাগে না। কম স্টুডেন্ট থাকলে এই সলিউশনগুলো আমার তেমন একটা ভালো লাগে না, কম স্টুডেন্ট। আর সবাই যখন শুনে তখন ভাবতো যে সবাই একসাথে টিম হয়ে যাচ্ছে, কারণ থাকে হচ্ছে কম স্টুডেন্ট। তো ওদেরকে বললাম তোমরা পাইলা না, জিনিসটা আমার খারাপ লাগে না, কারণ আমার তো সবাই ছোট ভাই ব্রাদার। পায়েল কোথায়? আর সিপিইউ রিভ্যালিউর কথা কি বলবো, এটা তো একদম সহজ একটা কাজ না? হয়তো অনেকে বলতে স্যার সহজ, করতে গেলে অনেক কঠিন লাগে। কঠিন কিছু না ভাই, সহজই সহজ। কিন্তু সহজ বিষয় কোনটা? যেটা তুমি জানো এটা সহজ, যেটা জানো না এটা কঠিন। হ্যাঁ, এটা তো তোমরা জানো না, না জানলে বিষয়টা কঠিন হয়, এটাই স্বাভাবিক। আজকে নতুন একটা বেস আসবে, আমরা প্রোগ্রাম করবো ইয়াতে কাজী তৈরি, তোমরা চাইলে অনেকে যেতে পারো। হ্যাঁ, নাস্তার ব্যবস্থা থাকবে, সিঙ্গাড়া, সমোসা। হ্যাঁ, বুঝি নাই? হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস আছে, ওই পুকুরের কর্ণফুলী নদী আছে, এই নদীর পানিগুলো তোমাদেরকে ফ্রেশ করে খাওয়ানো হবে। এবং ওইখানে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আছে, ঠান্ডা তো, ঠান্ডা ড্রিঙ্কস করবো, আর কোনো সমস্যা নেই। দরকার হলে যে মাছের যে বরফ আছে না, ওইটা নিয়ে আসবো, কোনো ব্যাপার না। তোমরা যা রকম চাবা এটাই দিব, যেহেতু তোমাদেরকে হায়ার করে নিয়ে যাচ্ছি। স্যার এটা কিসের বেচ স্যার? আইফোনের বেচ? হ্যাঁ, এটা কি এখানে এখানে বেচ? হ্যাঁ, এখানে বসে। তোমরা তো চলে যাবা আর কয়েকদিন পরে, মানে প্রতিষ্ঠানটা চলে যাবা। একটা হাজি বিরিয়ানি হলো। হাজি বিরিয়ানি হবে, বিদায় অনুষ্ঠান হবে, ওর মধ্যে একটা আয়োজন করবো ইনশাল্লাহ, আশা আছে এরকম। না না, তোমরা তো কোনো টাকা পয়সা নিতাম না, কোনো টাকা পয়সা কি তোমরা নিবে? এটা কোনো কথা? সবসময় কি টাকার সাথে সম্পর্ক হইবে না?
উচ্চ সফটওয়্যার লাগে আমরা একটু কাজদামি করি আর কি করে বলি আর কি। আমরা এটাও বলতাম না কি আর কিরা এই আর কি করে বলি হ্যাঁ আমাদের বয়স কত তাই বুঝে গেছে বুঝে না সে বুঝে না দেখো তো একবারে দিয়ে দিই যেখানে যেখানে ফিল আপ হয় নাই এটা একবারে ফিল আপ হয়ে যাবে এরপর কাট করবো শেষ খেল খতম দাদা তোমরা নো সার্ভিস তো দেখছো না এই সিপিইউ ছাড়া আসলে কাজ মানে হার্ডওয়্যারের কাজের মধ্যে 50% এখন দেখতেছি সিপিইউ বুঝছো তাহলে এটা খুব গুরুত্ব দিয়ে শিখো আর যখন তোমরা কাজ করবে তখন অনেকটা অ্যাক্সিডেন্ট হতে পারে এটা নিয়ে কোনো টেনশন নেই মানুষের মোবাইল ডেট হবে রান হবে ডেট হবে রান হবে এটা টেনশন করো না হয়ে যাবে স্যার সিকিউরিটি বাড়ি করার সময় চেক করে যায় সম্ভব যদি সিপিইউটা ভালো থাকে তবে তাও সম্ভব অনেক প্রসেসিং আছে আর কথা বলিয়েন না কিছু জায়গায় মনে হয় মেডিসিন কম করছে এই আশরাফ আসছে আশরাফ এই আশরাফকে দেখতেছি নাকি আশরাফ মুজায় তখন দিবা স্যার আপনি বলেন আপনাকে তোমার বাসা কোনখানে দেখছিলাম তোমার বাসা তো দেখাও নেই তাহলে কি বলবো তোমাকে বলো স্যার আপনারা তো গাড়িতে ছিলেন হ্যাঁ গাড়িতে ছিলেন আপনারা তো তুমি ওইবার দাও দিলে আমাকে না করতাম একবার দাও দিও না রাহুল কোথায় দিবা আর দোকানই তো নেই আমি নিজেই তো করি যাও কোনো সমস্যা নেই এদিকে নয় তাল্লা আর ওরা পাশে কি মানুষ দিছে না দোকান ওরাও চলতেছে আমরাও তো চলতেছি কোনো সমস্যা নেই সো রিভারিং কমপ্লিট সো একটু টেস্ট দিয়ে দিচ্ছি কথা দিয়ে বলবে করে হচ্ছে কিডমির ট্যাবলেটটা খাওয়াই দাও তো আজকে নাম বলেই দিলাম কিডমির ট্যাবলেটটা আছে না হ্যাঁ ফার্মেসিতে আছে না ওরা একটু খাওয়াই দাও এখানে আছে কে কে কথা বলে দেখো তোর কিডমির ট্যাবলেট খাও শাওন হাসনাত কিডনির ট্যাবলেট এখন মনে হয় 2 নম্বর হয়ে গেছে বল আপনি খাইছে ঠিক আছে কিন্তু কাজ হয়নি না রে হ্যাঁ বুঝি নাই আমি জানছি যে এই জন্য তারপর আপনার তো লাফাইতেছে বেশি বেশি লাফাই তো এরা দেখছি খাইছে কিন্তু এটা কাজ হয় নাই আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ভালো আছেন স্যার আপনি বহুত দিন পরে আসছেন থ্যাংক ইউ কই স্যার বৃহস্পতিবার নিয়ে বহুত আসলাম পরে আসছেন সিএনজি রাস্তা ব্লক করে সো এগুলো তো মিলাইতে পারো না তোমরা হ্যাঁ স্যার ওই যে বিজিএ দেখে বা ডট এই যে ডট এটা দেখো না এটা দেখে নিবা নবুদর নাহলে ছবি তুলে নিবে আর ছবি তোলা বেটা डायग्राम आसे तो भाई ये तो टेंशन क्या
আজকাল পোলাপান অনেক ঠান্ডা, আমি তো এরকম ঠান্ডা পোলাপান দেখি নাই কখনো, কাহিনী স্যার এই সিজন ভাই এইটাই মনে হয় রোগ ছিল এতদিন। স্যার তারপরে এসিটা কখন কি হয়ে দেয় এই তার ব্যয়ের জন্য এসি নষ্ট হয়ে যাবে বাড়াতে না, যে গরম পায় সকালের বেজে সবাই এমন ছিল। সকালে ঠান্ডা লাগছে, এখন গরম হচ্ছে যে পোলাপান গরম দেয় বাড়া গেছে, পোলাপান গরম তো So, এই বাতাসে না বাড়া যেতে একটা মারে দাও। কত দিছ আচ্ছা সো এটা কি হয় মোবাইল সাবজেক্ট দিতে হবে কারণ কখন কোনটা কাজে লাগে আর একটা বাজাইতে হয়েছে Emergency call. এখন সবগুলো কি পছন্দ করলে হবে না, স্যার। হবে না। সব কাজটা পছন্দ থেকে হবে না হ্যাঁ কি পছন্দ পছন্দ কি দেখবা পছন্দ থেকে এরকম কি দেখছো এটাই তো। তো এটা কি দেখবা এটা তুমি তো এখানে শিখাই না তোমরা কেমনে কাজ শিখবা তো বুঝে না বুঝছি প্রসেসর দেখবো বলে মানে এমন একটা অবস্থায় গেছে যে তাদের দেহ এখানে থাকলে কি হবে মন তাদের আর পুরো আরেকজনের কাছে মানে আরেক জায়গায় কিছু প্রস্তাবের মধ্যে এই জন্যই বলছি প্রস্তাবটাকে খুবই গুরুত্ব দিয়ে শিখো রিবলিং শিখো এবং জানো যে কোথায় কোথায় একটা সমস্যা হয় স্যামসাং A03s এর কোন সময় ক্লাস হয়েছিল আরেকটা আইসি থেকে হবে 2G আইসি থেকে হবে 4G আইসি থেকে হবে মানে কোথায় থেকে হবে এটা স্টেপ বাই স্টেপ চেক করে করে তোমাকে সমাধান বের করতে হবে কারণ এক এক সমস্যা এক এক জায়গা থেকে হয় আজকে কিছু মুখস্থ বিষয় বলবো যে বিষয়গুলো তোমরা চেক করবা মানে মুখস্থ বন্যও না মুখস্থ কিছু বিষয় আছে নেটওয়ার্কের এগুলোর উপরে ভিত্তি করে তোমরা কাজগুলো আগাবা মানে বন্যীয় স্কিমেটিক তো অবশ্যই দিব বন্যীয় স্কিমেটিক তো দিয়েই তোমাদের ক্লাস করায় তাই না কিন্তু এখন কিছু বিষয় আছে যেগুলো আমরা যখন বাস্তব জীবনে কাজ করি মানে বাস্তবভাবে তখন কিছু তো এক্সপিরিয়েন্স থাকে না মানুষের এই এক্সপিরিয়েন্স থেকে কিছু বিষয় শেয়ার করবো কোথায় আছে আচ্ছা নেটওয়ার্ক আছে কিনা আমাকে সেই নেটওয়ার্ক তো চলে আসবে ইনশাআল্লাহ সেটা আগে নেটওয়ার্ক ছিল লাগানো হয়নি আর সবসময় মনে রাখবা ক্যামেরা হোক বা যা কিছু হোক না কেন ব্যাটারি কানেকশন খুলে তারপরে এই কানেক্টরগুলো খুলবা ওকে আচ্ছা আমাদের ওই প্রবাসী ভাইটা কোথায় কল দিচ্ছি নেটওয়ার্কের কাজ কিন্তু আসবে অনেকটা আসবে বুঝতে পেরেছো সব কাজ তো হয়ে যাবে কাজ মোটামুটি কাজ পুরো করতে পারবে কিন্তু কিছু বিষয় আছে কি কি চেক করতে বলতেছি কি কি বলতেছি ওই খাতায় লিখো এবং মাথায় ঢুকাও ঠিক আছে টাকা নিয়ে আসি স্যার এখন বলতাম না হ্যাঁ